আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমিও ভালো আছি, আল্লাহ ভালো রাখিছে। ভালো থর মালিক আল্লাহ, খারাপ থর মালিক আল্লাহ। আপনারা সবাই জানেন কালকা ওসমান হাবিবকে জুম্মার নামাজ পড়বা যায় তাকে গুলি করেছে, গুলিবিদ্ধ হয়েছে। ঢাকা মেডিকেলে ছিল, মেডিকেল থেকে আবার আর এক হসপিটালে আনিছে। তাকে বিদেশ পাঠাবে নাকি তার মা, বোন, ভগ্নিপতি সবাই খুব কান্দাকাটি করতেছে। আপনারা সবাই ওসমান হাবিবের জন্য দোয়া করেন। উনি এনসিবির একজন ছেলে, জুলাই যোদ্ধা ছিল। উনি সব সময় ভালো ভালো কথাবার্তা বলতো, আল্লাহর নামলে কথাবার্তা বলতো। আপনারা সবাই ওনাকে চিনেন। এবং ইনকলাব পত্রিকা যে আছে তার মুখপাত্র উনি, তার মুখপাত্র ওসমান হাবিব ইনকলাব পত্রিকার হলো মুখপাত্র উনি। আপনারা ওনাকে সবাই চিনেন এবং জানেন। ওনার জন্য সারা বিশ্ব দোয়া করেন। বাংলাদেশে কি নির্বাচন হবে আপনারা বলেন তো? যে নামাজ পড়ে যাচ্ছে সেখানে তাকে গুলি করেছে, সে বাংলাদেশে কি নির্বাচন হতে পারে? আপনারা আমাদের বলেন, কমেন্ট করে জানাবেন। বাংলাদেশে কি নির্বাচন হবে বলেন? সে একজন আল্লাহর ইবাদত করে যাচ্ছে, সে আল্লাহর ইবাদত করে যাচ্ছে, সে অবস্থা ছেলেটা গুলি করলো। গুলি করে ছেলেটা বাঁচবে কিনা আমি জানি না, একমাত্র আল্লাহ বলতে পারে। আর আপনারা সবাই দেশবাসী সারা বিশ্ব ওর জন্য আপনারা দোয়া করেন। আল্লাহ যেন 120 বছর হায়াত দারাজ করে। আল্লাহ যেন তার বাবা মার কাছে যেন ফেরত দিয়ে দেয়। তার বাবা মা আছে কিনা সেটা আমি জানি না, তার বৌসল আছে সেটা আমি জানি। ওই হাবিব ওসমান একদিন এসে ইয়াকে বললো যে আমার 3 মাসের বাচ্চা আছে, কানলো আর বললো যে আমার ইমানের সহ্যের মৃত্যু হয়। ছেলেটা সব সময় আল্লাহর নামলে কথাবার্তা বলে। তার জন্য আপনারা দেশবাসী সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তার 120 বছর হায়াত দারাজ করে। আর প্রধান উপদেষ্টারা আমি দৃষ্টি আকর্ষণকে বলতে চাই, আমরা বাংলাদেশে এটা দেখতে চাইনি যে বাংলাদেশে একজন নামাজ পড়ে যাবে, ওই দুর্বৃত্তরা এসে গুলি করবে, গুলি লাগ করে চলে যাবে, পালাবে। কেমন করে পালালো? আপনারা বলেন সেখানে আপনাদের সেনাবাহিনী লোক ছিল না? সেখানে আপনাদের পুলিশ কর্মকর্তা ছিল না? ছিল মনে হয়, তো কেন দেখলো না আপনারা বলেন? এবং আইন উপদেষ্টার কথা আমি বলতে চাচ্ছি, কিছুক্ষণ আগে আমি দেখলাম তারা 1 মাসের ভিতর জামিন পাইছে। জামিন পায়ে বের হয়ে তারা আবার করেছে, এই ওসমান হাবিবের উপর গুলি করেছে। 1 মাসের ভিতর কেন জামিন দিল? সে তো 15 না কত কোটি টাকা এটা মারার একটা কেসে ছিল, অস্ত্র কেস ছিল। তাকে আপনারা জামিন দিলেন কেন? কত কোটি টাকা খাই জামিন দিয়েছেন, কেন আপনারা জামিন দিলেন বলেন? আপনারা বলেন, আপনারা কমেন্টকে জানাবেন কেন আপনারা জামিন দিলেন। আজকে ছেলেটার যদি জীবন চলে যায়, ছেলেটা মারা যায়, আপনারা পূরণকে দিতে পারবেন? তার বউ ছোলক, তার বাবা মা পূরণকে দিতে পারবেন? আপনারা বলেন আমার। আমরা বাংলাদেশের লোক 18 কোটি জনগণ এটা চাইছিল না যে নামাজ পড়ে যাতে জুম্মার নামাজ পড়ে কালকে যাচ্ছে শুক্রবার দিন বিজয়নগর, তাকে মোটরসাইকেলে রিক্সা উঠিছে, মোটরসাইকেল থেকে নিয়ে যায়, তাকে গুলি করেছে। গুলি করে আজকে ওসমান হাবিব একজন ইনকলাব পত্রিকার উনি একজন মুখপাত্র উনি উনি ভালো ভালো কথাবার্তা বলে, উনি খুব সুন্দর কথাবার্তা বলে। উনি একজন এনসিবির ছেলে, জুলাই যোদ্ধার ছেলে। জুলাই যোদ্ধারা বহু ছেলেরা জীবন দিল, 1400 লোক জীবন দিছে, শিশু হইতে, মা হইতে, ছেলে মেয়ে হইতে। আবু সাইদ মুক্ত সবাই জীবন দিছে। বলতো না আবু সাইদ মুক্ত, বলতো না পানি নিবেন, পানি পানি লাগবে, পানি বলতো না? সে আবু সাইদ মারা গেল, মুক্ত মারা গেল, মুক্ত ওই কথা বলতো, পানি নিবেন, পানি বলতো না? তাহলে আপনারা বাংলাদেশে কি করতেছেন? স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণকে আমি বলতেছি, ওরা তো 24 ঘন্টার সময় দিয়েছিল, 24 ঘন্টা তো পার হয়ে গেছে, তো কোথায়? আপনারা কোনো আসামি ধরেছেন? কেন ধরলেন না? আপনারা বাংলাদেশে কি করতেছেন বলেন আমার। আপনারা কমেন্ট করে জানাবেন, বলবেন। গত কয়েকদিন আগে ভিডিও করলো ওই বস্তির মেয়েরা, ভিডিও করলো বস্তিবাসী অনাহারে যমুনাতে কি করে, বস্তিবাসী অনাহারে যমুনাতে কি করে বলল। কথাটা ঠিকই বলেছে, আমি মেয়েটা বকাবকি করেছিলাম, বকাবকি করা ঠিক হয়নি। আপনারা যমুনা চুপ করে নিরাপত্তা বসে আছেন। আপনারা সবাই নিরাপদ দেন, নিরাপদ পুলিশ দেন, সেনাবাহিনী দেন, সবার সময় নিরাপদ দেন। যেমন কালকে মির্জা আব্বাস কেন্দ্রীয় নেতা বিএনপির দেখতে আইছিল ঢাকা মেডিকেলে ওসমান হাবিবকে, ইনকলাব
পত্রিকার উনি মুখপাত্র, ওনার দেখতে আইছিল। আসার পর তখন ছেলেরা স্লোগান দিছিল, ভুয়া 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 ভুয়া, মির্জা আব্বাস ভুয়া ভুয়া করে স্লোগান দিছিল। সে অবস্থা মির্জা আব্বাস বাঁচত না। আসলে একমাত্র বাঁচিছে আল্লাহ বাঁচাছে দেখে ওই সেনাবাহিনীর আশ্চর্য দিয়েছিল, সেনাবাহিনীরা আসে তাকে বাড়ি পর্যন্ত পুষে দিছে। তাহলে আপনারা কি করতেছেন বলেন? বসে থাকে আপনারা কি করতেছেন? আপনারা তো যমুনার চুপ করে বসে আছেন, কি করতেছেন? আপনারা এলা করেন না। 2 মাস সময় আছে। প্রতিটা যারা নির্বাচন করবে যাবে, জামাত যাক, এনসিপি যাক, বিএনপি যাক, এবি পার্টি যাক, গণপরিষদ যাক, আরও যত দল আছে ওলার তো আমি নাম বলা পারবো না, জানি না নাম। আপনারা দয়া করে সবাইকে নিরাপত্তা দেন, তাদের সঙ্গে ইয়ে দেন, প্রশাসন দেন, যেখানে যাবে সেখানে প্রশাসন দেন, বাসার যাওয়া পর্যন্ত তাদের সমাবেশ করা পর্যন্ত প্রশাসন দেন। তাদের একটা জীবনের দাম আছে, আপনারা বলেন, তাদের একটা জীবনের দাম আছে। নির্বাচন করে কি করবে যদি মারা যায়? এই যে উসমান হাবিব যদি মারা যায় তাহলে কি হবে আপনারা বলেন? সে ছেলেটা স্বতন্ত্র থাকে। 8 আসন মির্জা আব্বাসের ঢাকা 8 আসন থেকে দাঁড়াইছিল, স্বতন্ত্র থাকে। তাকে আপনারা প্রতিটা যারা নির্বাচন করতে যাবে তাদেরকে আপনারা প্রশাসন দেন, দিয়ে বাড়ি পর্যন্ত পুষে দেন, নিরাপদ তাদের জীবনের একটা ইয়া করে দেন, নিরাপত্তা দিয়ে দেন তাদের, নিরাপত্তা দিয়ে দেন তাদের আপনারা। ঠিক আছে, আপনারা ভালো থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ ধরো দিনে দাও, দুইয়াকে দাও।